নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আমার আজকের গল্প শ্রীমতী মহুয়া চৌধুরীর বিরোধী পক্ষ। আসুন গল্পটি শুরু করি। অন্তরা ওর হাতের উপর মেলে ধরল পেঁয়াজি ওড়নাখানা। তার ফর্সা রঙে কি চমৎকার মানিয়েছে ভেবে তারিফ করতে লাগলো নিজের মনে। আর সেটা বুঝে ফেলে তক্ষুনি বদরসিক ছোটকা দুম করে বলে বসল, হে বালিকে, জানি তোমার মেলানিন কিছু কম, তবুও কিন্তু সাহেব সুবোধের দেশে গেলে ওরা তোমাকে ব্ল্যাকই বলবে, বুঝেছ? তোমার সঙ্গে প্রতিমা পিসির গায়ের রঙের ফারাক ধরতেই পারবে না। ছোটকার তখন সবে বিয়ে হয়েছে। পাশে বসে নতুন কাকিমা খিলখিল করে হেসে সারা। অন্তরা তখন 13 কি 14। অঙ্ক সায়েন্স বাদে স্কুলের টেস্টগুলো মোটামুটি উতরে দেয়। তার বাইরে ফিল্ম ম্যাগাজিন ছাড়া বই ছোঁয়ার পাট নেই। কাজেই কথাটা তার মাথায় ঢোকেনি। তার রাগে গা জ্বালা করে উঠেছিল। বেশ বুঝেছিল এ আসলে তাকে হ্যাটা করা। প্রতিমা পিসি এ বাড়িতে বাসন মাজে, হাকুচকালো। কাকিমা নকল ধমক দিয়েছিল, বলেছিল, আহ, ছেলে মানুষকে ও কি রকম ঠাট্টা। তারপর অন্তরার দিকে ফিরে বলেছিল, তোমার ছোটকার খালি জ্বালাতন করার মতলব। আসলে মেলানিন বলে এক রকমের জিনিস থাকে মানুষের শরীরে, যার যত বেশি তার রং তত ময়লা। তুমি ফর্সা কি না, তাই বলছে অমন। কাকিমা মিটিমিটি হাসিটা অন্তরার মনে হয়েছিল ন্যাকামি। চোটে কাঁই হয়েছিল সে, কিন্তু কি বলবে ভেবে পায়নি। বিয়ের পর থেকে ছোটকা যেন একেবারে নতুন বউয়ের কোলবালিশ হয়ে গেছে। আসল কারণটা বুঝতে বেশি দেরি হয়নি অন্তরার। হিংসে, স্রেফ হিংসে। কাকিমার নিজের গায়ের রং ময়লা যে, ওগুলো আসলে তো ওরই কথা, ছোটকাকে দিয়ে বলিয়েছে। তবু আত্মীয় স্বজনের কি বাড়াবাড়ি নতুন বউকে নিয়ে। কেমন টানা টানা চোখ, কেমন বাঁশির মতো নাক, তার উপরে ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি, হ্যানা ত্যানা। অঙ্ক আর সায়েন্সে তো টাই টাই পাশ করিস। যে কদিন কাকিমা আছে বই টইগুলো আনিস, কাকিমা বুঝিয়ে দেবে ক্ষণ। নতুন বউয়ের সঙ্গে পরিচয় করতে এসে বলেছিল স্পষ্ট বক্তা সুধা মাসি। রাগে দাঁতে দাঁত ঘষেছিল সে। বয়ে গেছে তার সায়েন্স নিয়ে পড়তে। পরে গায়ে ঝাল মেটাতে পাশের ঘরে গিয়ে ছুঁড়ে ফেলেছিল ভারী কাঁসার ঘটিখানা। ঝনঝনিয়ে মেঝেতে ঘুরপাক খেতে লাগলো সেটা। মা ছুটে এসেছিলেন, পিছন পিছন সুধা মাসি, কাকিমাও। পড়ে গেল হাত ফসকে, হাঁড়ি মুখ করে বলেছিল সে। দেখা গেল সুধা মাসি কেবল স্পষ্ট বক্তাই নন, বুদ্ধিও ধরেন যথেষ্ট। হেসে বললেন,
লেখাপড়ার কথায় রাগ হয়েছে মেয়ের। কেন রে, খারাপ কি বলেছি? যে যাতে ভালো তার কাছ থেকে তা শিখে নিলে মান যায় না। রাগে আগুন হয়ে মা অত বড় মেয়েকে চড় মারতে হাত উঠিয়েছিলেন। কাকি ধরে ফেললো চট করে। রাগে অপমানে জ্বলে উঠেছিল সে। মা, কাকি, সুধা মাসি, এই বিশ্ব সংসারে সবার উপরে। আজকাল সবসময়ে বাড়িতে কেউ এলেই কান খাড়া করে থাকে অন্তরা। ওর প্রশংসা কেউ করছে কি না। না, ইদানিং যার যত আহ্লাদে গদগদ কথাবার্তা সমস্ত কাকিমাকে নিয়েই। মেজাজ খিঁচড়ে থাকে ওর সর্বক্ষণ। আসল কথা, স্পটলাইট স্পটলাইট চাই ওর উপর সব সময়। কখনোই বা সেটা সরে যাবে কেন? সেই ছোট্ট থেকে ও মা কি মিষ্টি, একেবারে পুতুলের মতো শুনে শুনে বড় হয়েছে সে। তার বাবা নামকরা ডাক্তার। আত্মীয় স্বজন নিজেদের দরকারে প্রায়ই আসে এ বাড়িতে। যে কোনো রোগের ব্যাপারে পরামর্শ দিয়ে থাকে। প্রয়োজনে বন্ধু ডাক্তারদের সঙ্গে কথা বলে বিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্টের বন্দোবস্ত তার বাবাই করে দেন। অন্তরার জন্যে চকোলেট, টফি আনে উপকৃত আত্মীয় বন্ধুরা। অন্তরা ভালো করেই জানে ভালোবেসে কেউ কিছু আনে না। তাকে উপলক্ষ করে আসলে আনে বাবাকে তেল দিতে। ওদের নিজেদের ছেলে মেয়েগুলো কেলে কুচ্ছিত যে, মনে মনে তাই সবাই হিংসে করে তাকে। সুধা মাসি আরো খারাপ। বাবার থেকে দরকার হলে সুবিধা সেও কম নেয় না, কিন্তু তাকে ক্যাট কেটে কথাগুলো বলতেও কখনো ছাড়ে না। ভাগ্যিস কাকিমা এ বাড়িতে থাকবে না। অন্তরা রোজ ঘুম ভেঙে গোনে 8, 7, 6। কাকিমা বেঙ্গালুরু যেতে আর কদিন বাকি। যাওয়ার আগের রাতে কাকিমা আদর করে নিজের উপহারে পাওয়া 24 শেডের বিদেশি লিপস্টিকের প্যাকেট তুলে দিলেন ওর হাতে। বললেন, লিপস্টিকগুলো দারুণ মানাবে, এত সুন্দর কমপ্লেক্সন তোমার, বলে গাল টিপে দিলেন। সব দেখানেপনা, ভালো সাজার চেষ্টা। মনে মনে বলল, নে কি। গত 2 বছর থেকে লাভ লেটার পেতে শুরু করেছে অন্তরা। চুপি চুপি সাইকেল করে পাশ দিয়ে যাওয়ার সময় টপ করে সামনে ফেলে দেয় ছেলেগুলো। তারপরই পাই পাই করে চাকা ঘুরিয়ে ধাঁ। ওদের কোনোদিন পাত্তাও দেয় না সে। কিন্তু সমস্ত চিঠিগুলো ভাঁজ করে রেখে দিয়েছে অন্তরা নিজের পড়ার ড্রয়ারে। মাঝে মাঝে খুলে পড়ে, আপন মনে মুখ টিপে হাসে। তারপরই গিয়ে দাঁড়ায় আয়নার সামনে। বলা বাহুল্য, মাকে এসব কথা জানায়নি। মায়ের সঙ্গে কখনোই পটে না তার। শিউলি, কাবেরী, সুজাতাকে দেখায় নতুন চিঠি পাওয়া মাত্র। সাধারণ ঘরের গোবেচারা মেয়ে তারা। এক ক্লাসে পড়ে। সে তাদের ভালো ভালো টিফিন খাওয়ায়, সিনেমা দেখায়। অন্তরাকে তারা প্রায় পুজো করে বলতে গেলে। ওর রূপের প্রশংসায়, ওদের বোনেদের পরিবারের প্রশংসায় পঞ্চমুখ সবসময়। গোটা ক্লাস আড়ালে কে কি বলে অন্তরার সম্বন্ধে সে সমস্ত খবর ওদের কাছ থেকে পাওয়া যায়। এই সেদিন ঋতুর সঙ্গে ব্যাপক ঝামেলা হয়ে গেল তার।
ওনাকে কাকে বলেছে মিথ্যেই ডান্স ক্লাসে যাওয়া অন্তরার, ওর দ্বারা নাচ হবে না। পায়ের স্টেপ কখনো তালে ফেলতেই পারে না। অন্তরা ছুতো করে ঝগড়া বাঁধালো। কোত্থেকে যেন শেখা কুৎসিত গালাগালও দিয়ে ফেললো ঝগড়ার মধ্যে। ঋতু জম্পেশ একটা থাপ্পড় বসিয়ে দিল উত্তরে। অন্তরা কেঁদে কেঁদে মুখ লাল করে ফেলেছে। পরের ক্লাস ড্রয়িং এর এক মাঝবয়সী ভদ্রলোক এই বালিকা বিদ্যালয়ের একমাত্র পুরুষ শিক্ষক। অন্তরা সম্বন্ধে তার মুগ্ধতার কথা কারোরই অজানা নয়। অন্তরা নিজেই এ নিয়ে শিউলিদের সঙ্গে হাসাহাসি করে। সেদিন তিনি আসার আগে অন্তরা ডেস্কে মাথা রেখে ফুলে ফুলে উঠতে লাগলো কান্নায়। শিউলি, কাবেরী, সুজাতারা ঘিরে ধরে সান্ত্বনা দিতে লাগলো ওকে। সমরেশবাবুর আকুল প্রশ্নের জবাব তারাই দিল সমস্বরে। ঋতু ওকে মেরেছে স্যার। ঋতু, মেরেছ তুমি ওকে? পাড়ার মস্তান হবে দেখছি কদিন পরে। ক্রুদ্ধ সমরেশবাবু ঋতু কিছু বলার আগেই যেন প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ও আগে আমাকে খুব খারাপ একটা কথা বলেছিল স্যার। উত্তেজিত হয়ে ঋতু বলে। কি কথা? ঋতু চুপ। কি এমন কথা বলেছিল যে তুমি ওকে এভাবে মারবে? বলো। ক্রমাগত গলা চড়ছে সমরেশ বাবুর। আমি উচ্চারণ করতেই পারবো না স্যার, এত খারাপ। প্রবল অস্বস্তিতে ঋতু বলে। শিউলিদের দলটা শিউরে ওঠে। অন্তরা কখনো খারাপ কথা মুখ দিয়ে বার করে না স্যার। আমার বাড়ির শিক্ষা অমন না স্যার, বিশ্বাস করুন। কান্না মাখা মুখ তুলে অন্তরা কোনো মতে বলে, হাত জোর করে। সামনে আয়না না থাকলেও সে বুঝতে পারে তাকে খুব ভালো দেখাচ্ছে। সমরেশবাবু ঋতুকে ক্লাস থেকে বার করে দেন। গোটা পিরিয়ড বাইরে দাঁড়িয়ে থাকে সে। ক্লাস শেষ হলে সমরেশবাবু তাকে ওয়ার্নিং দিয়ে যান। দ্বিতীয় দিন এমন শুনলে গার্জিয়ান কল হবে, মনে রেখো। সেদিন থেকে অন্তরাকে ঋতু যে কতখানি হিংসে করে সে খবর দিকবিদিকে রাষ্ট্র হয়ে যায়। ঋতু তার ঘোষিত বিরোধী পক্ষ হয়ে ওঠে। শুধু অঙ্কের শিক্ষিকা প্রণতিদি একদিন ভরা ক্লাসে সকলের সামনে তীক্ষ্ণ স্বরে অন্তরাকে প্রশ্ন করেন, তুমি কিছুই করলে না আর ঋতু শুধু শুধু তোমাকে মারলো? ওকে তো আমার কোনোদিনই পাগল মনে হয়নি। অন্যের ঝামেলায় জড়াতে চায় না সাধারণত কেউ, সবাই চুপ করে থাকে। এমনকি প্রণতিদির তীক্ষ্ণ চাউনির সামনে শিউলি, কাবেরী, সুজাতারাও কুঁকড়ে যায়। অন্তরাকে সমর্থন করার সাহস পায় না। উঠে দাঁড়িয়ে অন্তরা তুতলে যায়। কোনো মতে বলে, ও আমাকে খুব হিংসে করে ম্যাডাম, ও আমাকে, অথচ আমি কোনোদিনই। বলতে বলতে ফোঁপাতে থাকে সে। এটা কান্নার জায়গা নয়, চাইলে বাইরে গিয়ে কাঁদো। প্রণতিদির গলায় বিদ্রুপ। অঙ্ক বইয়ের নতুন চ্যাপ্টার খোলেন তিনি। অন্তরা পরে শিউলিদের আচ্ছা করে দাবরানি দেয়, তোরা একটাও কথা বললি না আমার হয়ে। আসলে তোরাও হিংসে করিস আমাকে। তারাও বিরোধী পক্ষ হয়ে যায়। অন্তরা অবশ্য কায়দা করে নিজের উঁচু জায়গাটা বজায় রাখে। শেষ পর্যন্ত ওরা মিনতি করা মাত্র সন্ধি করে নেয়। নইলে উপায় নেই,
স্পটলাইট, স্পটলাইট, বড্ড দরকার যে ওর। একসময় স্কুল জীবনের পর কলেজও শেষ হয়ে যায়। সে চায় অনেক টাকা আর স্পটলাইট। স্পটলাইট যার উপর পড়ে তারই জন্য রাখা থাকে হিংসে, সোনালি গুঁড়োর মতো অন্যের হিংসে। সে নিজেই জানে না হিংসে গুঁড়ি 2 হাত ভরে নিয়ে মাখতে আসলে বড্ড সুখ হয় তার। ঠিক বয়সেই তার বিয়ের সম্বন্ধ খোঁজেন বাবা। ঘটা করে বিয়ে হয় অন্তরার। কনের সাজে রানীর মতো দেখায় তাকে। আয়নায় নিজেকে দেখে সে। শিউলিদের ও সবকটা তুতো বোন, বৌদিকে, কাকিমাকে কি মেরে যে দেখাচ্ছে ওর পাশে। দেতো হাসি হেসে হিংসে জ্বলে যাচ্ছে ওরা। আর চোখে ঠিক দেখে নিয়েছে অন্তরা। পাত্র চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বিনয়ী, ভদ্র, নিজস্ব ফার্ম, টাকার পাহাড়। যেমন খুশি খরচ করে অন্তরা। প্রচুর কাজের লোক, তার গায়ে আঁচটিও লাগে না। একটিমাত্র সন্তান, ছেলে, তাকে নামজাদা বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেয় অন্তরা। বেশি ঝামেলা পোয়ানো তার একেবারেই পছন্দ নয়। 40 পেরোনোর পর ফেসবুকে আজকাল অন্তরা খুব সড়গড় হয়ে উঠেছে। রোজ রকমারি সাজে নানা ভঙ্গিতে পোস্ট দেওয়া তার প্যাশন। অসাম, ওয়ান্ডারফুল, লুকিং ফ্যাবুলাস, সুন্দরী সখী আমার। প্রতিটা পোস্টে লাইক আর কমেন্টের বন্যা বয়ে যায়। সে হিসাব রাখে কে কমেন্ট করলো না, কে আগে করত অথচ ইদানিং বন্ধ করে দিয়েছে, কেই বা অন্যদের পোস্টে লাইক দেয় কিন্তু তাকে অগ্রাহ্য করে। তখন ঠান্ডা ঘরে বসে তার নাকের পাটা ফুলে ফুলে ওঠে। সে তাদের উদ্দেশ্যে কড়া কড়া বার্তা লেখে। আমার জন্মদিনে একটু উইশ করারও সৌজন্য নেই কারো, অথচ সোমাকে কত লোকে উইশ করেছে। কি ভাগ্যবতী রে সোমা তুই, কেউ ভালোবাসে না আমায়, এ পৃথিবীতে আমি একা, ইত্যাদি। ফেসবুক গ্রুপে অনেকেই তাকে চোখে দেখেনি, কিন্তু বাঁশি শুনে চিনে ফেলেছে সকলে। সামনাসামনি যাদের সঙ্গে চেনা সেই সব লোকজন ভার্চুয়ালি তার পিঠ চুলকোয় আর আড়ালে হাসাহাসি ধুম পড়ে যায়। সময় তার মতো করে বয়ে চলে। 21 শতকের মাঝামাঝি পেরিয়ে গেছে। আজকালকার উঠতি ছেলেমেয়ের দল ফেসবুকের নাম শুনলে ঠোঁট ওল্টায়। ওসব নাকি বুড়োদের পাস টাইম। একদিন ভারীকে তার এক বৃদ্ধাবাসের সামনে একটা দামি গাড়ি এসে দাঁড়ায়। পরিণত যৌবনের এক সুদর্শন ভদ্রলোক নামেন, সঙ্গে এক বৃদ্ধা। তার হাঁটা দেখলেই বোঝা যায় হাঁটুর ব্যথায় কাবু। ভাঙা গাল, মুখে অজস্র বলি রেখা। ভদ্রলোক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। কয়েক বছর আগে তার বাবা মারা যাওয়ার পর তাদের নিজস্ব ফার্মের এখন তিনিই মালিক। তাদের 5000 স্কোয়ার ফুটের ছিমছাম ফ্ল্যাটে তিনি বা তাঁর স্ত্রী কেউই অদরকারি কোনো কিছু রাখতে চান না। বৃদ্ধাবাসে রেখে যাওয়া বৃদ্ধা নিজের সিঙ্গল রুমে সারা দিন চুপচাপ থাকেন। কারো সঙ্গে বিশেষ কথা বলেন না। শুধু রাত হলে ঘরের আয়নার সামনে গিয়ে দাঁড়ান। কদাকার এক বুড়ি তাঁর দিকে তাকিয়ে থাকে রোজ। একমাত্র তার সঙ্গেই তাঁর যত কথা। কর্কশ গলায় বৃদ্ধা সেই কদাকার বুড়িকে বলেন,
বজ্জাত, বুড়ি, হিংসুটি, ওই তো চেহারা ছিঁড়ি, তাই আমাকে দেখে তোর অত হিংসে। যা, দূর হ চোখের সামনে থেকে। নাছোড়বান্দা শয়তান লোলুপ চোখে সেই বুড়ি যায় না কিছুতেই, কেবলই তার সামনে থেকে ভেংচি কাটে। ভেংচি কাটতেই থাকে, অবিকল তাঁরই মতো করে।